ভেরি গুড আফটারনুন। ভেরি গুড আফটারনুন ম্যাডাম। তো এই যে ভার্চুয়াল ক্লাসে সবার বাড়িতে আছি, কিন্তু একে অন্যের সাথে যে অনলাইন সিস্টেমে দেখা হচ্ছে, সবার সাথে কথা বলছি, তার জন্য থ্যাঙ্ক আমাদের স্যারকে। তাদের জন্য একটা ক্লাপ করুন। আর অনেকদিন পর আমরা আবার এরকম একটা সেশনে যুক্ত হচ্ছি। প্রত্যেক সপ্তাহে হলে আমাদের আরো ভালো হয়। তো যাই হোক, ফার্স্ট টাইম আমার পরিচয় দিই। মাইতেল জ্যোৎস্না রয়। আজ থেকে 3 বছর, 3.5 বছর হয়ে গেলে এই সিস্টেমের সাথে আছি। ফার্স্ট আমি যখন এসেছিলাম এখানে, আমার কিছু হেলথ প্রবলেম নিয়ে আসি। তো আমার প্রথম প্রবলেম ছিল ওবেসিটি। তো ওজন বেড়ে যাওয়ার জন্য আমার নার্ভের সমস্যা থেকে প্রায় 2 বছর এখানে আমি প্যারালাইসিস ছিলাম। আর 2টো ইঞ্জেকশনে 5টা মেডিসিন, সারাদিনে প্রায় 15টা মেডিসিন খেতে হতো। তো এই সিস্টেমের সাথে আসি, বিশ্বাস করে নিউট্রিশন শুরু করি। 1 সপ্তাহের মধ্যে একটা অ্যামেজিং এনার্জি ফিরে পাই। এটাকে কন্টিনিউ করতে থাকি, বাড়ির কিছু খাদ্য খাবার চেঞ্জ করি এবং নিউট্রিশন নিতে থাকি। কোচের গাইড নিই। তার সাথে সাথে 1 মাসে 5 কেজি, অল ওভার এখান থেকে 27 কেজি 800 ফ্যাট লস করি। এখন মেডিসিন ছাড়া ভালো আছি। থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ মাই কোচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল, সবাইকে থ্যাংক ইউ মার্কিউস, কারণ এরকম একটা সিস্টেম আমাদের কাছে তুলে ধরেছে। তো আজকে আমরা সবাই এই যে ভার্চুয়াল এই যে লিভিং প্রোগ্রাম স্যার একটা আমাদের জন্য এনেছে, তার জন্য স্যারের জন্য ক্ল্যাপ করুন সবাই। কারণ এখানে যে আমরা বাড়িতেই আছি, কিন্তু একে অন্যের সাথে যে কথা বলতে পারছি বা একে অন্যের দেখা বা শেখা, এই যে জিনিসটা স্যার আমাদের জন্য করেছে। তো শিখতে সবাই আমরা রাজি তো? শিখতে চাই তো? তো শিখতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। মানা যাবে তো? পেন আর ডায়েরি কার কার কাছে আছে দেখান দেখি। পেন ডায়েরি। কারণ স্যার বলেন এ পেন বিগার দ্যান ব্রেন, কারণ একটা পেন হচ্ছে একটা ব্রেনের থেকেও বেশি। আপনি লিখে রাখেন তাহলে আপনার ব্রেন হয়তো কোনো সময় হ্যাং করতে পারে। পেনে লেখা থাকলে খাতাতে, সেটা আপনি যে কোনো সময় আবার পড়তে পারবেন। তো দেরি করবো না, সবাই মানা যাবে তো? আর প্রত্যেকে ভিডিও অন করে, মানে আমাদের ভিডিওটা অন থাকবে, অফ করবে না। কারণ আমাদের ভার্চুয়ালে যেহেতু, সেহেতু সবাইকে সামনাসামনি থাকতে হবে, সবাইয়ের সাথে কথা বলতে হবে। আর শেখার জন্য এই ক্রাইটেরিয়া মানা যাবে তো? মানা যাবে তো? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস কোথায়? ইয়েস বলে দে। ইয়েস। সবাই মানা যাবে তো? তিনি আমাদের দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করতে আসছেন। তো স্যারকে এইভাবে ডাকলে হবে না। স্যার আমাদের জন্য অনেক কিছু তৈরি করে এনেছে, যেগুলো আমাদের হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এবং আদার্স অনেক মানুষকে ভালো রাখার জন্য সাহায্য করবে। সেজন্য শিখতে হবে। তো আর ইউ এক্সাইটেড? আমি তো এক্সাইটেড যে আমি খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখতে চলেছি। আমরা এক্সাইটেড তো? কোথায় এক্সাইটেড তুই? এরকম করবে তো এক্সাইটেড হলে। এক্সাইটেড তো? ইয়েস। তো স্যারকে ডেকে নিই। আমার ইন্টারন্যাশনাল active world team member, soon to be guest team member, sir, Mr. Chandan Mondal, come to stage team. Stage team. Hola, গুড আফটারনুন অল ফ্রেন্ডস, প্রত্যেককেই আমাদের ওয়েলনেস লিভিং প্রোগ্রামে আপনাকে স্বাগত। আজকের সেশনে আমরা যুক্ত হয়েছি, প্রত্যেকেই বাড়িতে আছি, কিন্তু যদি মনে করি বাড়িতে নয়, আমাদের একটা ওয়েলনেস এডুকেশান প্রোগ্রাম ইভেন্টে আছি, তাহলে আমরা সেই ইভেন্টটাকে যেমনভাবে আমরা মানে গুরুত্ব সহকারে আমরা ট্রেনিংগুলো শুনি, লিখি, সেইগুলো আমরা কিন্তু একইভাবে ফলো করব। তা প্রত্যেকেই বলবো, আগে যাদের যাদের ডিভাইস আনমিউট আছে প্রত্যেকে মিউট করে নিন, কারণ আপনার ওখান থেকে সাউন্ড এলে এই প্রোগ্রামটার জন্য অনেক কিছু অসুবিধা হবে। প্রত্যেকে চেক করে নিন আপনার ডিভাইস মিউট আছে কি না, আনমিউট আছে।
ঠিক আছে। তো ওকে, তা ম্যাক্সিমাম অনেকেই পুরাতন আছেন, কিন্তু অনেক মানুষ নতুন আছেন, দেখতে পাচ্ছি কিছু নতুন মুখ। তা হ্যাভ ইউ হ্যাড ইউর অ্যাফ্রেশ, এটা হচ্ছে অ্যাফ্রেশ উইথ হাইড্রেট 24 হাইড্রেট, অ্যাফ্রেশ উইথ হাইড্রেট। এই গরম পড়েছে, আমাদের শরীর থেকে অনেক ঘাম বেরিয়ে যাচ্ছে, তার সাথে অনেক নিউট্রিয়েন্টস, আমাদের মিনারেল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তার ঘাটতিকে পূরণ করার জন্য আমাদের কাছে আছে হাইড্রেটস। তো চলুন আজকের এই প্রোগ্রাম এর সাবজেক্টে চলে যায়। আগে নিজের পরিচয়টা আগে দিই, তার কারণ অনেক নতুন মুখ আছে। তা আমাদের এটাই প্রথম পার্ট, ডিসক্লেমার। তা আমার নিজের কিছু রেজাল্ট আপনাদের কাছে শেয়ার করি। আমি যখন এই সিস্টেমে আসি, আজ থেকে 11 বছর প্লাস এই সিস্টেমে আছি। যখন এসেছিলাম আমার নিজের কিছু শারীরিক সমস্যা ছিল, প্রচণ্ড গ্যাস অ্যাসিডির সমস্যা, এতটাই গ্যাস হতো, গলা বুক জ্বালা করতো, চোঁয়া ঢেকুর ভাঙতো, একবেলা খেলে দ্বিতীয়বেলা খেতে পারতাম না, এনার্জি লো ছিল, ওজনটা দিন দিন কমে যাচ্ছিল। তা বিশ্বাস করে এখানে ঘরের অসাধারণ নিউট্রিশন ইউজ করা শুরু করি। 1 সপ্তাহের মধ্যে আমি দারুণ এনার্জি পাই। 1 মাসের মধ্যে আমি টোটাল গ্যাসের প্রবলেম, পেটের প্রবলেম থেকে বেরিয়ে আসি। প্রথম মাসে আমার ওজন বাড়ে 2 কিলো, ওভারঅল ওজন বাড়িয়েছি 8 কিলো। আই লাভ দিস নিউট্রিশন এবং অসাধারণ সিস্টেম। থ্যাংক ইউ মাই কোচ মিস্টার বাপ্পা মণ্ডল, থ্যাংক ইউ মার্কিউস স্যার। এরকম অসাধারণ সিস্টেম তৈরি করার জন্য বিভিন্নভাবে এই সিস্টেম থেকে আমরা শিখতে পারি, এবং যেটা শিখছি আর সেটা ওর অন্য মানুষকেও আমি একইভাবে কিন্তু সাহায্য করতে পারি, হেল্প করতে পারি। তা আজকের আমাদের যে ওয়েলনেস লিভিং প্রোগ্রামের বেসিক মানে কি যে বিষয়টা আপনাকে আগে সম্পর্কে আপনাদেরকে ডিসকাস করব, যে ওয়েলনেস লিভিং মানে আমরা কিভাবে ভালো জীবনযাত্রা অতিবাহিত করব, আমাদের ভালো জীবনযাত্রা অতিবাহিত কিভাবে করব, সেই বিষয়ে আজকের আলোচনার টপিকস। তা ভালো জীবনযাত্রা অর্থাৎ হচ্ছে কি মানে ওয়েলনেস লিভিং। তা আগে জানতে হবে ওয়েলনেস কথার অর্থ কী। ওয়েলনেস কথার অর্থ কী প্রত্যেকে রাইট ডাউন করুন। ওয়েলনেস মানে কি ভালো থাকা, অর্থাৎ সুস্থ থাকা। সুস্থ থাকা মানে ভালো থাকা দ্যাট ইজ নয়। সুস্থ থাকা মানে শারীরিক সুস্থতা। ওয়েলনেসের 4টে ভাগ আছে। 1 নম্বর হচ্ছে ফিজিক্যালি দিক থেকে ওয়েলনেস ভালো থাকা, মেন্টালি দিক থেকে ভালো থাকা, সোশ্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। তাহলে এতগুলো দিক থেকে আপনি যখন ভালো থাকবেন তবেই হচ্ছে আমরা প্রকৃত ভালো থাকার অর্থটা আমরা বুঝি। তা আমাদের 100 জনকে আমরা জিজ্ঞেস করি যে কে ভালো থাকতে চায়। 100 জনের মধ্যে 100 জন কেন 200 জন বলবে যে আমি ভালো থাকতে চাই। কিন্তু ভালো থাকতে চাই বললে তো হবে না, ভালো থাকতে চাইতে গেলে আগে ভালো থাকার রহস্য কী এইগুলো আপনাকে আগে জানতে হবে। আর ভালো থাকতে গেলে আগে সব কিছুর পিছনে কারণ, ওয়াই ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হাউ। মানে আপনার কারণটা যতটা স্ট্রং হবে তাহলে আপনার সেই জিনিসটাকে ফলো করা ততটা ইজি হবে, ততটা সহজ হবে। আর কারণটা যখন আপনার কাছে কোনো গুরুত্বই থাকবে না তখন সেই জিনিসটা করার প্রতি আপনার কোনো আগ্রহ বা ইচ্ছাই আপনার কাছে থাকবে না। আপনি হয়তো অনেক কিছু জিনিস করতে পারছেন না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। যদি আপনার কাছে কারণটা স্ট্রং থাকে, আজকের পাচ্ছে না কালকেরই কিন্তু আপনি সবাই সেরা হয়ে উঠবেন, সবাইয়ের থেকে ভালো করতে হবে। মেবি এক্সারসাইজ হোক, মেবি খাদ্য রুটিন হোক, মেবি যে কোনো কিছু অ্যাক্টিভিটি হোক না কেন আপনি সেখানে সেরা হয়ে উঠবেন যদি আপনার কাছে কারণটা স্ট্রং হয়। তা আমাদের কারণ কি, প্রথম আমরা জানবো কারণ কি, কি কারণে আমরা ওয়েলনেসটাকে মেনটেন করব, ভালো থাকাকে মেনটেন করব। প্রথম কথা, আপনি যদি ভালো থাকেন প্রথমে আপনি অনেক কিছু সেভ করতে পারবেন, মানে বাঁচাতে পারবেন। আমরা অনেক সময় এর উল্টোটা ভেবে নিই যে ভালো থাকতে গেলে অনেক কিছু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু না, ভালো থাকতে গেলে কত কি আপনি সেভ করতে পারেন। 1 নম্বর হচ্ছে সেভ ইওর মানি। আপনি যদি ভালো থাকেন আপনি অনেক টাকা সেভ বা সঞ্চয় করতে পারেন। তার কারণ আমরা আজকের দিনে যা উপার্জন করি তার ম্যাক্সিমাম টাকা কিন্তু আমাদের ডক্টর, মেডিসিন বা বিভিন্ন আরও যখন সিরিয়াস মানে কন্ডিশান হয়ে যায় হসপিটাল, নার্সিংহোম, এই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের
মানে স্বাস্থ্যের পিছনে কিন্তু টাকা খরচা হয়ে যায়। তাহলে সেই জায়গা থেকে আপনি যদি ভালো থাকেন, আপনার মানিকে কিন্তু সেভ করতে পারবেন, সঞ্চয় করতে, অল্প উপার্জন হলেও আপনি সেটা সঞ্চয় করতে পারবেন। তার সাথে সাথে কি সেভ ইওর টাইম, মানে আপনার সময় কিন্তু 24টা ঘন্টা। আপনার কাছে যেমন 24টা ঘন্টা, আমাদের দেশের, আপনি আপনার পরিবারের 5টা 10টা মেম্বারকে পরিচালনা করছেন, কিন্তু দেশের মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবাংলাকে পরিচালনা করছে, দেশের প্রধানমন্ত্রী সারা মানে দেশকে পরিচালনা করছে, তাহলে তার কাছেও কিন্তু মানে 24টা ঘন্টা। তা সেই 24টা ঘন্টাকে আপনি সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর কি ফ্যামিলি টাইম, আপনি ফ্যামিলির সাথে বেস্ট টাইম কাটাতে পারবেন, যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে। ফ্যামিলির সাথে টাইম কাটানো দুরকম আছে, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, ফ্যামিলিকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, দ্যাট ইজ হচ্ছে বেস্ট টাইম। আর আপনি ধরুন ফ্যামিলি আপনার সাথে আছে, মানে কি ফ্যামিলি হসপিটাল যাচ্ছেন, আপনার ফ্যামিলি আপনার সাথে যাচ্ছে, নার্সিংহোমে যাচ্ছে, ফ্যামিলি আপনার সাথে যাচ্ছে, এটা কিন্তু বেস্ট টাইম নয়। তা আপনি সুস্থ থাকাটাই হচ্ছে ফ্যামিলি টাইম মেনটেন করতে পারবেন। পাশাপাশি হচ্ছে সোসাইটি, মানে আপনি সোসাইটির কাছে আপনি একজন উদাহরণ বা আপনি একজন আইকন হতে পারবেন, যে আপনি একজন সুস্থ ব্যক্তি, সমাজের জন্য অনেক কিছু চাইলে কিন্তু আপনি করতে পারেন। সমাজের সম্পদ, সুস্থ শরীর হচ্ছে সমাজের সম্পদ। তার পাশাপাশি হচ্ছে হেল্পিংস আদার, মানে আপনি যদি চান যে অন্য মানে কিছু কাউকে হেল্প করব, সাহায্য করব, তা আপনি তখনই সাহায্য করতে পারবেন যখন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের ইচ্ছা হয় অন্য মানুষকে সাহায্য করি, অন্য মানুষকে হেল্প করি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের কিন্তু মানে তাদের শরীর স্বাস্থ্যর অসুস্থতার কারণে শারীরিক দিক থেকে অসুস্থ হয়, মেন্টালি দিক থেকে অসুস্থ হয়, মন ভালো থাকে না, তার নিজের কথা থেকে অন্যজনের কথা কী করে ভাববো। তো এই রকম হচ্ছে, মানে আপনার শরীর মন সব কিছু যদি ভালো থাকে, তাহলে আপনি অন্য মানুষকে সাহায্য করার কথা কিন্তু আপনি ভাবতে পারবেন। আপনাকে আগে ভাবতে হবে, আপনি যদি ভাবতে পারেন তাহলে আজকের না হলে একদিন সেটা আপনি করতে পারবেন। সব কিছুই কিন্তু ভাবনা থেকে। অলরেডি আমার পিছনে ব্যাক স্লাইডে দেখতে পাচ্ছেন একটা ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা কেউ না কেউ কিন্তু আগে ভেবেছিল, তা সেই ভেবেছিল বলে আজকের কিন্তু সেটা বাস্তবে এরকম একটা সমুদ্রে বা নদীর উপর দিয়ে কিন্তু মানে একটা ব্রিজ উপস্থাপন করতে পেরেছেন। তাহলে এইটা হচ্ছে সবই কিন্তু ভাবনা চিন্তা। আপনি যা কিছু করবেন সবই ভাবনা চিন্তা, আর ভাবনা চিন্তা তখনই ভালো হবে যখন আপনার সুস্থ শরীর সুস্থ মন থাকবে। তো সুস্থ শরীর গড়তে গেলে আগে ফিজিক্যালি আমরা কিভাবে ভালো থাকতে পারি, নাম্বার 1 পয়েন্ট কি, আমরা ফিজিক্যালি কিভাবে ভালো থাকতে পারি। তা ফিজিক্যালি ভালো থাকতে গেলে আমাদের শরীরের সম্পর্কে আগে জানতে হবে, আমাদের শরীর কি, আর আমাদের শরীর কি চায়, আমাদের শরীর কি দিয়ে তৈরি হয়েছে, এইগুলো আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে আমাদের শরীর তৈরি হয়েছে কোটি কোটি কোষ দিয়ে, অর্থাৎ সেল, কিছু সেল দিয়ে তৈরি হচ্ছে, কিছু টিস্যু দিয়ে তৈরি হচ্ছে, অর্গ্যান, কিছু অর্গ্যান একত্রিত করে আমাদের একটা সিস্টেম তৈরি হয়েছে, আর সেই সিস্টেমটাকে চামড়া দিয়ে ঢেকে দিয়ে আমাদের একটা বডি তৈরি হয়েছে। তো সুতরাং আমাদের এইভাবে হচ্ছে আমাদের বডি সিস্টেম, মানে বডি আমরা দেখতে পাচ্ছি সেল, টিস্যু, অর্গ্যান, সিস্টেম, বডি। তাহলে আমাদের যদি বাইরে থেকে ভালো দেখতে বা ভালো কিছু হতে চায়, তাহলে আগে ভিতরটাকে আমাদের কিন্তু ভালো হতে হবে, ভালো করতে হবে। তা ভিতরটা হচ্ছে কি আমাদের গোড়াটা, আমাদের সেলকে ভালো করতে হবে, সেলকে সুস্থ রাখতে হবে, সেলকে সতেজ রাখতে হবে। সেলকে সুস্থ সতেজ রাখলে সেল থেকে আমাদের টিস্যু সুস্থ থাকবে, সতেজ থাকবে, ভালো থাকবে। টিস্যু ভালো থাকলে আমাদের অর্গ্যান ভালো থাকবে, আর আমাদের অর্গ্যান মানে যেগুলো হার্ট, লাংস, কিডনি, স্টোমাক, প্যানক্রিয়াস, লিভার, এইগুলো হচ্ছে আমাদের অর্গ্যান। এরকম 78টা আমাদের অর্গ্যান আছে। তো অর্গ্যান ভালো থাকলে আমাদের কিন্তু সিস্টেমটা ভালোভাবে কিন্তু চলবে। সিস্টেম ভালো চললে আমাদের বডি যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো থাকবে। তাহলে আমাদের গোড়ার কথা হচ্ছে সেলের জন্য আমরা সেলকে কিভাবে ভালো রাখতে পারি, তো এই বিষয়ে আমাদের জানতে হবে। সেলকে ভালো রাখতে গেলে আমাদের দরকার কি 80% হচ্ছে নিউট্রিশন,
সেলকে ভালো রাখতে গেলে আমাদের 80% রোল আছে নিউট্রিশনের ওপরে, অর্থাৎ খাবারের ওপরে, আর 20% রোল আছে হচ্ছে এক্সারসাইজের ওপরে। মানে আমরা একটু মানে বডিটাকে মানে জাম্পিং বা আমাদের বডিটাকে নাড়াচাড়া দেয়া, মানে মিনিমাম সারাদিনের মধ্যে আমাদের একটা নতুন চ্যালেঞ্জ এসছে ফ্লেক্স 45, মিনিমাম হচ্ছে ওখানে লেখা ছিল মানে 20 মিনিট মানে এক্সারসাইজ আমাদের রেগুলার বেসিসে কিন্তু করতে হবে, বুঝেছেন? তো এটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যকে ফিজিক্যালি দিক থেকে ভালো থাকার জন্য। তা আমাদের 80% নিউট্রিশন আমাদের কিন্তু এইভাবে সাপোর্ট দিতে হবে। তা নিউট্রিশনের সাপোর্টে আমরা আমাদের সেলগুলো কিন্তু ভালো থাকবে। তা আমরা কিন্তু আজকের দিনের উল্টোটাই করি, কিন্তু আমরা 80% ফোকাস করি কিন্তু এক্সারসাইজের ওপরে, কিন্তু 80% এক্সারসাইজ নয়, 20% এক্সারসাইজ, 80% আমাদের নিউট্রিশনের দিকে ফোকাস করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের মানে চাহিদার ওপরে সব কিছু ডিপেন্ড করে। আপনার মানে কি আপনি যেটা চাইছেন সেটা যদি পেয়ে যান, আপনি খুশি থাকেন, আনন্দিত থাকেন, ভালো থাকেন। তা ঠিক সেম আপনার বডির যে চাহিদা, মানে বডির সেলের যে চাহিদা, সেই সেল যদি তার চাহিদা পূরণ হয়, সে কিন্তু ভালো থাকবে। আর সেল যখন ভালো থাকবে, টিস্যু ভালো থাকবে, অর্গ্যান ভালো থাকবে। আর এই অর্গ্যান যখন ঠিকঠাকভাবে কাজকর্ম করবে, আমাদের সিস্টেমটা কিন্তু ভালো চলবে। তা সেই জায়গা থেকে আমাদের, সেই কারণে আমাদের সেলের জন্য দরকার হচ্ছে নিউট্রিশান। তা আজকের দিনে হচ্ছে আমরা নিউট্রিশান হচ্ছে আমাদের একটা বিশাল বড় চ্যাপ্টার। তা সেই নিউট্রিশানের বিষয়ে এক এক করে আমাদের জানতে হবে, কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে এইটা, আমাদের নিউট্রিশানের দিকে আমাদের কিন্তু ফোকাস করতে হবে, যেটা মানে কি সেলুলার নিউট্রিশান। আজকে নিউট্রিশান অনেক রকমের আছে। তা আজকের আমরা এই সিস্টেমে আছি, মানে অলরেডি প্রত্যেকে ইউজার আমরা, তাহলে আমরা এই নিউট্রিশান ইউজ করছি। কিন্তু কি নিউট্রিশান ইউজ করছি? আমরা প্রত্যেকে হার্বাল লাইফ নিউট্রিশান ইউজ করছি, তাই তো? কিন্তু আমরা ইউজ করছি, তা আগে আমরা ক্লিয়ার হব হোয়াই হার্বাল লাইফ নিউট্রিশান, যে কেন আমরা হার্বাল লাইফ নিউট্রিশানটাকে আমরা বেস্ট হিসেবে আমাদের শরীরের জন্য গ্রহণ করি। বেস্ট হিসেবে আমাদের শরীরের জন্য কেন গ্রহণ করি? হার্বাল লাইফ নিউট্রিশান হচ্ছে সেলুলার নিউট্রিশান। সেলুলার মানে কি? অর্থাৎ সেল লেভেলে গিয়ে কাজ করে। এই নিউট্রিশান কি করে? আপনার সেলের ভিতরে জমে থাকা যত টক্সিন, যত পয়জন, সেটা ক্লিন করে সেটা বার করে নিয়ে আসে ভিতর থেকে। একদম টক্সিন পয়জন ক্লিন করে শরীর থেকে বার করে আপনার ইউরিনের মাধ্যমে, ঘামের মাধ্যমে এটাকে আমাদের শরীর থেকে ডিটক্সিফাই করে দেয়, এবং এটা 100% সেল লেভেলে গিয়ে সেলগুলোকে রিপেয়ারিং করতে কিন্তু হেল্প করে এই আমাদের নিউট্রিশান। এই জন্য এটাকে বলা হয় সেলুলার নিউট্রিশান। যখন সেল লেভেলে গিয়ে কাজ করে, তখন রেজাল্টটা কিন্তু হয় অপটিমাম লেভেলে। আজকের আমাদের এই যে নিউট্রিশান আমরা ইউজ করছি, 3 days, 4 days, 5 days মধ্যে আমরা কিন্তু আমাদের বেনিফিটটা কিন্তু বুঝতে পারি, বিকজ অফ দিস প্রসেস। এইটা হচ্ছে ইন্টারনাল প্রসেস, আপনাদেরকে জানালাম। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা মানে এই রেজাল্টটা কিন্তু পেতে পারি। এটা হচ্ছে সেলুলার নিউট্রিশান। এই কারণে আজকের বিশ্বের বুকে, আজকের নিউট্রিশানের জগতে যদি নাম খোঁজেন, আমাদের হার্বাল লাইফ নিউট্রিশান বিশ্বের নাম্বার 1 নিউট্রিশান ইন দ্য ওয়ার্ল্ড আপনি কিন্তু দেখতে পাবেন। আপনার ফোনে আপনি সার্চ করলে দেখতে পাবেন, কারণ সব কিছুর মূলে হচ্ছে রেজাল্ট। আর আপনারাও এটা উপভোগ করছেন, বুঝতে পারছেন। এটা গেল আমাদের মানে ফিজিক্যাল হেলথের বিষয়ে। ফিজিক্যাল হেলথের বিষয়ে মানে এইভাবে আমরা ফিজিক্যালি কিন্তু ভালো থাকতে পারি। মানে 80% নিউট্রিশান, 20% এক্সারসাইজ, এর মাধ্যমে আমরা কিন্তু ফিজিক্যালি ভালো থাকতে পারি। এবার সেকেন্ড অপশান আসছে কি মেন্টালি, মানে মানসিক সুস্থতা। মেন্টালি হচ্ছে একটা বড় মানে একটা দিক, মানসিক সুস্থতা একটা, মানসিক স্বাস্থ্য একটা বড়টা একটা দিক। আমরা হচ্ছে এই জায়গায় অনেক মানুষ কিন্তু হেরে যায়। মানে আমরা সব দিক ঠিক আছে, কিন্তু আমার মনটা ভালো নেই। সব দিক ঠিক আছে,
পয়সার দিক থেকে ঠিক আছে, পরিবারের দিক থেকে ঠিক আছে, বা সব ঠিক থাকলো, কিন্তু নিজের মনের দিক থেকে আমি স্যাটিসফ্যাকশান বা নিজের মনটা মানে ঠিক সাই দিচ্ছে না, মানে অনেক কিছুর জন্যই আমরা কিন্তু এই সিস্টেম বা কোনো কিছু জিনিস কনসিস্টেন্সি কিন্তু করতে পারি না। আর সবসময় জানবেন সাকসেসের একটা কথা আছে, কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। যদি আপনি ওয়েট লস করতে চান, আপনাকে কনসিস্টেন্সি, যদি আপনি প্রতি সপ্তাহে 500 করে ওজন কমান, মাসে অন্তত মিনিমাম হলো 2 কিলো ওজন আপনার কমবে। যদি 1 বছর যায় তাহলে আপনার 12 দুগুণে 24 কিলো, আপনার দেখুন হিউজ একটা রেজাল্ট চলে আসছে, কম করে হলো। যদি আপনি সপ্তাহে 1 কিলো করে কমান, মাসে 4 কিলো, তাহলে 1 বছরে তাহলে 4 12 48 কিলো ওজন কিন্তু কমে যায়। তাহলে এটা হচ্ছে কী করে হয়, কনসিস্টেন্সি। তাই এই রকম শুধু মানে হেলথের দিক থেকে নয়, যে কোনো কিছু দিক থেকে আপনাকে কনসিস্টেন্সি করতে গেলে আপনার কিন্তু মেন্টালি দিক থেকে কিন্তু আপনার স্যাটিসফাই থাকতে হবে। মেন্টালি দিক থেকে আপনাকে স্যাটিসফাই না থাকলে আপনি সেই জিনিসটাকে কনসিস্টেন্সি করতে পারবেন না, বুঝেছেন? আপনি 1 সপ্তাহ কনসিস্টেন্সি করবেন, 15 দিন করবেন, তারপরে আপনি আবার গ্যাপ দিয়ে দেবেন। গ্যাপ দিলে কিন্তু তাহলে সেই জিনিসটাকে আবার ধরা মুশকিল, বুঝেছেন? তো সুতরাং কোনোভাবে যাতে গ্যাপ না যায়, তাহলে মানসিক দিক থেকে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, মানসিক দিক থেকে আপনাকে স্যাটিসফ্যাকশান থাকতে হবে। আমরা কেন ডিসস্যাটিসফ্যাকশান হই, এই সব কিছুর পিছনে হয়, কেন আমরা ডিসস্যাটিসফ্যাকশান হই, কেন আমরা ডেসপারেট হয়ে যাই, মেন্টালি আমরা আনহ্যাপি হয়ে যাই। অলরেডি মাইন্ড হ্যাপিনেসের বিষয়ে আগের দিনে আমরা মানে একটা প্রোগ্রাম করেছিলাম, অলরেডি যারা ছিলেন তারা অবশ্যই অনেক কিছু তথ্য পেয়েছেন। তবুও হালকা করে আমি এই সাবজেক্টটার সাথেও এটা রিলেটেড আছে, আমি একটু টাচ করে যাচ্ছি যতটা সম্ভব। তা আমরা অ্যাকচুয়ালি আমাদের মন খুশি হয় আর অখুশি হয়, মন হ্যাপি থাকে আনহ্যাপি থাকে, সব কিছু ডিপেন্ড করে হচ্ছে চাওয়া আর পাওয়ার ওপরে। চাওয়া আর পাওয়া মানে আপনি যেটা চাইছেন সেটা যদি পেয়ে যান তাহলে আপনি হ্যাপি, আপনার মন খুশিতে ভরে উঠবে। আর আপনি যেটা চাইছেন সেটা যদি না পান, তখন ধীরে ধীরে মন কিন্তু আপনার আনহ্যাপি হয়ে যাবে, আনস্যাটিসফাই হয়ে যাবে। তখন তার সাথে যে রিলেটেড জিনিসগুলো আছে সব জায়গাতে সমস্যা তৈরি হবে। যেমন আপনার যদি মনের সাথে স্বাস্থ্যের রিলেটেড থাকে, স্বাস্থ্যের সমস্যা হবে। আপনার মনের সাথে যদি পরিবারের রিলেটেড থাকে, পরিবারের সমস্যা হবে। মনের সাথে যদি বন্ধু বান্ধবের রিলেটেড থাকে, সেখানে সমস্যা হবে। কোনো রিলেশনের সমস্যা হবে, ব্যবসায়িক সমস্যা হবে, আপনার কার্যক্ষেত্রের সমস্যা হবে, সব জায়গাতে সমস্যা হবে যদি মাইন্ড ঠিক না থাকে। তাহলে সেটা ডিপেন্ড করছে সব কিছু চাওয়ার পাওয়ার উপরে। তা আমরা যদি চাওয়াটাকে কম করে দিই, যে কোনো কিছু যাই হোক না কেন, আমরা চাওয়াটাকে যদি কম করি, তাহলে আমরা সেইখান থেকে কোনো ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু হব না। তা আমরা এক্সাম্পল বলি, এক্সাম্পল একজন দ্বারা ওয়েট লস করতে এসেছে, দেখা গেল তার চাহিদা হচ্ছে কি, আমার যদি সপ্তাহে 500 করে ওজন কমে তাহলে অনেক কিছু করেও তো চেষ্টা হচ্ছে না, তা তো আমি খুশি। সেইভাবে অনেকে আসে, সে এসে যখন 1 সপ্তাহ করার পরে চেক আপ করে দেখে 1 কিলো ওজন কমেছে, ওয়াও আনবিলিভেবল রেজাল্ট, সে খুব খুশি হয়, আনন্দিত হয়। আবার অন্যদিকে কি হয়, কেউ হয়তো ওজন কমাতে এসেছে, সে ভেবে নিয়েছে 1 মাসে আমি 10 কিলো ওজন নেব, 1 মাসে মানে সপ্তাহে অন্তত 5 কিলো ওজন কমাবো। দেখা গেল সপ্তাহে গিয়ে তার 2 কিলো ওজন কমেছে, সে কিন্তু হ্যাপি হবে না কোনো মুহূর্তে। কিন্তু আপনি দুজনের সাথে ক্যালকুলেট করে দেখুন কার বেশি কমলো। যার কম কমলো সে কিন্তু হ্যাপি, আর যার বেশি কমলো তাও তো কিন্তু সে হ্যাপি নয়। এর মানেটা হচ্ছে কি বলুন তো, মানে যে বেশি কমেছে তার চাহিদাটা আরও বেশি ছিল। তো সুতরাং আপনাকে চাহিদাটা যদি কম করে আমরা মানে অ্যাক্টিভিটির ওপরে যদি ফোকাসটা করি, কাজটার ওপরে যদি ফোকাস, কী করলে আমার রেজাল্টটা বেটার হবে, সেটা শারীরিক দিক থেকে হোক বা আপনার কর্মজীবনের দিক থেকে হোক, আপনার ব্যবসার দিক থেকে হোক, মানে সব জায়গাতে আপনার মেন্টাল ডিপেন্ড করছে। আপনার যদি মানে চাওয়াটা কম করে কাজটাকে যদি আমরা বেশি করি, তাহলে কিন্তু আমার ডিসস্যাটিসফ্যাকশান কিছু হবে না। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ, চাওয়াটা কম করে তার উপরে কাজ করা। কী করলে আমার রেজাল্টটা বেটার হবে সেইগুলো করব, কী করলে আমার কাজের রেজাল্টটা বেটার হবে সেইগুলোই করব। তাহলে দেখবেন আমার মেন্টালি দিক থেকে আমি হ্যাপি থাকব। পাশাপাশি 2 নম্বর হচ্ছে মেডিটেশান। আপনাকে কি করতে হবে, মনের দিক থেকে হ্যাপি থাকতে গেলে আপনাকে কিন্তু মেডিটেশান করতে হবে। মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে মেডিটেশান করতে হবে। আর 3 নম্বর হচ্ছে কি, মেডিটেশান করলে কি হবে, আপনার ব্রেন শান্ত হবে। শান্ত ব্রেন কিন্তু আপনাকে কিছু
দিতে আপনাকে হেল্প করবে। আর তার সাথে সাথে হচ্ছে আপনার এক্সারসাইজ করতে হবে। আপনাকে এক্সারসাইজ করলেও বডিরও যেমন আপনার ব্যায়াম হচ্ছে, আপনার ব্রেনেরও মনেরও কিন্তু ওটা ব্যায়াম হচ্ছে। তার সাথে সাথে হচ্ছে ফলো ডেলি রুটিন। আপনাকে একটা ডেলি রুটিন করে নিতে হবে, আর সেই রুটিন অনুযায়ী পরপর কোনো কিছু করে যাবেন, যা কিছু করা দরকার স্টেপ বাই স্টেপ। সব কিছু যখন কমপ্লিট হচ্ছে সন্ধ্যেবেলা দেখবেন আপনি হ্যাপি, কারণ আপনি মানে অনেকটা মানে খুশি, কারণ আপনি যেটা চেয়েছিলেন সেগুলো সব পরপর হয়ে গেছে। এগুলো রুটিনের মাধ্যমে হবে। আর অ্যাচিভ স্মল গোল, প্রত্যেকেই কিন্তু আপনি একটা ছোট্ট গোল প্রতিদিনের জন্য সেট করুন। ছোট্ট গোল মানে যেটা আপনি এক্সাম্পল ধরুন আমি আজকের মানে মানে কি বলবো, আমি আজকের চেক আপ করবো, ঠিক আছে, আমি চেক আপটা শিখে গেলাম, আমি হ্যাপি। আমি আজকের খাবার বানাবো, খাবারটা বানানো শিখে গেলাম, আমি হ্যাপি। আমি আজকের ধরুন মানে হয়তো মানে 2 কিলোমিটার দৌড়ালাম, তা দৌড়ে এলাম, আমি হ্যাপি। বা আমি কোনো একটা মানে 5টা মানুষের সাথে কথা বলবো, 5টা নাম্বার নিয়েছি, এরকম একটা হ্যাপি। এই রকম ছোট ছোট কিছু গোল আপনি যদি সেট করে নেন আর সেটাকে যদি কমপ্লিট করেন, তাহলে আপনি মনের দিক থেকে কিন্তু আপনি হ্যাপি হবেন। অ্যান্ড ক্রিয়েট হচ্ছে ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট। আপনাকে সবসময় মানে কিছু না কিছু সারাদিনের মধ্যে মজা আনন্দর মধ্যে আপনাকে থাকতে হবে বা করতে হবে। এগুলোর মধ্যে থাকলে আপনার কিন্তু আপনার মানসিক দিক থেকে কিন্তু আপনি অনেক হ্যাপি থাকবে, খুশি থাকবেন, আনন্দতে থাকবেন। তাহলে এটা মেন্টালি দিক থেকে আপনি ভালো হতে পারছেন। আর দুটো পয়েন্ট আছে হচ্ছে কি স্পিরিচুয়ালি অ্যান্ড সোশ্যালি। সোশ্যালি আমরা মানুষ মানে আমরা সমাজের মধ্যে আছি, তাহলে সমাজের সাথে আমাদের মিলেমিশে আমাদের থাকতে হবে। মানে আমরা মানে অনেক মানুষের সাথে মানে কথায় কথায় তাদের সাথে রাগারাগি, কথায় কথায় তাদের সাথে মানে ঝগড়াঝাটি, কথায় কথায় তাদের সাথে মানে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। সেটা কিন্তু আপনার মানে সামাজিক দিক থেকে কিন্তু আপনার এফেক্ট আসে। আপনি যদি একাই থাকেন তাহলে আপনি কি ভালো থাকবেন? আপনি এক জায়গায় আছেন, সেখানে কোনো ঘর বাড়ি নেই, আপনি একা আছেন, আপনি কি ভালো থাকবেন? থাকবেন না। তা আপনার এখানে অনেক ঘর বাড়ি আছে, সবার সাথে ভালো মন্দ মিলেমিশে চলবে। তা সবার সাথে মিলেমিশে থাকতে হবে এবং তাদের সাথে ভালো ব্যবহারটা আমাদের রাখতে হবে। তাহলে দেখবেন আপনি একটা সামাজিক দিক থেকে ভালো আছেন। পাশাপাশি আরও হচ্ছে যদি মানে কোনো হেল্পিং আদার্স, মানে এটা সমাজ সেবামূলক, আপনি যদি কাউকে সাহায্য করতে চান তাহলে আপনি কিন্তু সমাজের দিক থেকে আপনি যদি কোনো কাজে অংশ নিতে চান তাহলেও সামাজিক দিক থেকে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আর এটা হচ্ছে সামাজিক। আর স্পিরিচুয়ালি আর সারাদিনের মধ্যে অন্তত কিছুটা সময় অন্তত আমাদের ঈশ্বর, আল্লাহ, গড এর হচ্ছে আপনাকে স্মরণ হতে হবে, কারণ তাদের দ্বারাই আমরা চলছি, আমরা কিছুই নয়, সবই হচ্ছে আত্মা, ঠিক আছে। তা কেউ যদি কারো আপনাদের সাথে ভালো ব্যবহার করে সেটা হচ্ছে সে করছে না, এটা ঈশ্বর আল্লাহ গড আত্মাই সব কিছু তিনিই করাচ্ছেন। তা আমরা ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি কোনোদিনও ক্ষুব্ধ হই না। তা সুতরাং সেই দিক থেকে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সব দিক থেকেই কিন্তু আমরা ভালো থাকব। কিছুটা সময় হলো সারাদিনের মধ্যে আমরা ঈশ্বর আল্লাহর স্মরণ হব, তাহলে আমরা স্পিরিচুয়ালি দিক থেকেও আমরা মেনটেন করতে পারবো। এইভাবে আমরা একটা সুস্থ জীবন, সুস্থ পরিবার, সুস্থ মন নিয়ে আমরা সুস্থ জীবন কাটাতে পারবো। এই হচ্ছে আজকের এই ওয়েলনেসের এক কিছু পার্ট আপনাদের কাছে শেয়ার করলাম। তো এইগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে নিজেদেরকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। আর এগুলোর ওপরে যদি চর্চা করি প্রত্যেকেই কিন্তু আমরা প্রত্যেকের মধ্যে ভালো কিছু জিনিস আছে সেগুলো আমরা নিজেরা উপস্থাপন করতে পারি। তা থ্যাংক ইউ এভরিবডি। অলরেডি টাইমও আমাদের মানে কি কমপ্লিট দেখাচ্ছে। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ওভার টু এমসি। থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আরে এডুকেশন কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল।
দারুণ দারুণ ছিল। কেমন ছিল? করা যাবে তো এগুলো? দারুণ ছিল, দারুণ। ইয়েস, করা যাবে। এগুলো করলে তাহলে আমরা থাকতে পারবো। তো আজকে এই পর্যন্ত। আবার নেক্সট টাইম স্যারকে দিন আবার আমাদের ডাকবে, আমরা সবাই আসবো। ইয়েস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ আপনাদের স্যার। thank you। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার।